খুব শিগগিরই ৫টি বিসিএস এর মাধ্যমে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২,৭১০ জন এবং নন ক্যাডারে ৫,৪৩৯ জনকে। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জনপ্রশাসন সচিব জানান, সরকারি চাকরিতে ৫.৫ লাখ পদ খালি আছে। তিনি ৫ বিসিএস এর নিয়োগের বিস্তারিত উল্লেখ করে জানান, ৪৩তম বিসিএস এ ২,০৬৪ জনের গ্যাজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি যোগদানের জন্য নির্ধারিত আছে। গ্যাজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ায় ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অধিকতর যাচাই বাছাই চলছে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১১,৭৩২ জন। এর মধ্যে ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৪তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ১২,৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক থেকে মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখতে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০,৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১,২৭৬ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ৩,৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত ফরমাশ পাঠানো হয়েছে। তাদের আগামী ২ বছরের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।